আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা অনার্স তৃতীয় বর্ষের ডিফারেনশিয়াল জিওমেট্রি বইয়ের অধ্যায় 3 অর্থাৎ বক্রতল যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য সমাধান করব। তো এখানে দেখেই বুঝতে পারছেন উপপাদ্য 10 অর্থাৎ হচ্ছে রড্রিকের সূত্র। ঠিক আছে, তো আমি আপনাদের সুবিধার জন্য হচ্ছে এই উপপাদ্যটা হচ্ছে খাতায় তুলে নিয়েছি। তো চলুন আমরা খাতা থেকেই দেখার চেষ্টা করি। তাহলে দেখেন এখানে কি বলছে, রড্রিকের সূত্রটি বর্ণনা সহ কি প্রমাণ করো। তো এটা দেখেন ন্যাশনাল ইউনিভার্সিটিতে 21 সালে, 19 সালে, 17 সালে, 15 সালে এবং 13 সালে এসেছিল। সো বুঝতেই পাচ্ছেন উপপাদ্যটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমরা যদি বর্ণনা দেই তাহলে দেখেন যে একটি তলের উপর একটি রেখা বক্রতার রেখা হওয়ার প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত হলো ইহার উপর প্রত্যেক বিন্দুতে ডিএন ভেক্টর ডিভাইডেড ডিএস সমানুপাতিক ডিআর ভেক্টর ডিভাইডেড ডিএস বা ডিএন ভেক্টর প্লাস কাপ্পা এন ডিআর ভেক্টর ইকুয়াল টু কি 0। তাহলে কিন্তু আমরা বর্ণনাটা দিয়ে দিলাম। তো বর্ণনাতে বলে নেই, যদি আমাদের প্রশ্নে এভাবে হয় যে রড্রিকের সূত্রটি বর্ণনা সহ প্রমাণ করো, তাহলে এটা আমরা কি বর্ণনা লিখে এটা লিখবো। তো এভাবেই সাধারণত প্রশ্ন হয়ে থাকে, রড্রিকের সূত্রটি বর্ণনা সহ প্রমাণ করো। কিন্তু হঠাৎ যদি প্রশ্ন এভাবে হয় যে এই যে বর্ণনা যদি তুলে দেয় দিয়ে যদি বলে যে এটা প্রমাণ করো, তাহলে কিন্তু আমাদের সরাসরি কি প্রমাণে যেতে হবে। আর যদি বলে যে হচ্ছে রড্রিকের সূত্রটি বর্ণনা সহ প্রমাণ করো, তাহলে কি এখানে বর্ণনাটা দিতে হবে। ঠিক আছে, তো চলুন আমরা প্রমাণে চলে যাই। এখন বর্ণনাটা দেওয়া হয়ে গেল। তো প্রমাণের ক্ষেত্রে কিন্তু আমাদের দুইটা বিষয় প্রমাণ করতে হবে, একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত আর একটা হচ্ছে কি যথেষ্ট শর্ত। ঠিক আছে, তো দেখেন আমরা প্রথমে প্রয়োজনীয় শর্তটা হচ্ছে কি প্রমাণ করব। তো মনে করি রেখাটি আর ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর ইউভি তলের ওপর বক্রতার রেখা। ঠিক আছে, আমরা জানি অভিলম্ব বক্রতা। তো আমরা হচ্ছে প্রধান অভিলম্ব বক্রতা সমান কি জানি, আমরা কিন্তু আগে শিখেছিলাম যে হচ্ছে কি কাপ্পা এন ইকুয়াল টু ই ডি ইউ স্কোয়ার প্লাস 2f ডিইউ ডিভি, এরপর হচ্ছে প্লাস জি ডিভি স্কোয়ার ডিভাইডেড কি শিখছিলাম যে ই ডি ইউ স্কোয়ার প্লাস 2f ডিইউ ডিভি প্লাস জি ডিভি স্কোয়ার। ঠিক আছে, তো আমরা যদি হচ্ছে লব এবং হরে যদি ডিউ স্কোয়ার দ্বারা ভাগ করি প্রত্যেক মানকে, তাহলে কি হবে এখানে শুধু থাকবে ই প্লাস এখানে কি হবে 2f ডিভি বাই ডিউ, কারণ এক ডিউ স্কোয়ার থেকে একটা কি ডিউ কেটে গেলে কি হয় ডিউ থাকে, প্লাস হচ্ছে জি ডিভি ডিভাইডেড ডিউ স্কোয়ার। যেহেতু ডিউ স্কোয়ার দ্বারা ডিউ স্কোয়ার দ্বারা কি ভাগ করতেছি, তাহলে কি হবে ডিভি ডিভাইডেড ডিউ এর উপর কি হোল স্কোয়ার একবার লিখলাম, এরপর ডিভাইডেড এখানে কি ডিউ স্কোয়ার দ্বারা কি করব আমরা হচ্ছে কি ভাগ করব। তাহলে এখানে কি থাকতেছে শুধু নিচে ই প্লাস এখানে 2f ডিভি বাই ডিউ, এরপর হচ্ছে প্লাস জি ডিভি বাই ডিইউ স্কোয়ার থাকতেছে। ঠিক আছে, তো এখন যদি আমরা হচ্ছে ডিভি বাই ডিইউকে যদি আমরা হচ্ছে কি ল্যামডা ধরি, তাহলে কি হবে ই প্লাস কি হবে 2f ল্যামডা প্লাস এখানে জি ল্যামডা স্কোয়ার ডিভাইডেড ই প্লাস 2f এখানে কি ল্যামডা ডিভি বাই ডিউ ইকুয়াল টু কি ধরলাম ল্যামডা ধরলাম, প্লাস হচ্ছে কি জি এটা ইকুয়াল টু কি ল্যামডা, তাহলে ল্যামডা স্কোয়ার দিলাম। ঠিক আছে, তো আমরা চাইলে হচ্ছে এতটুকু করেও কিন্তু কাপ্পা এনের মান অর্থাৎ প্রধান বক্রতার মান কিন্তু লিখতে পারি, কিংবা এখান থেকে শুধু কাপ্পা এনের মানটা লিখতে পারি। তো বুঝতে পারছেন কাপ্পা এনের মান যদি আমরা এটা লিখি সরাসরি, তাহলে এটা কোথায় থেকে আসলো, যে মূল যে সূত্র এখান থেকে কিন্তু আসলো। তো এটা কিন্তু আমরা এর আগে অনেকবার বুঝিয়েছি, সো এখানে কিন্তু খুব বেশি ডিটেলস বোঝালাম না। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আমরা এটা লিখবো যে প্রধান বক্রতা এখানে কি কাপ্পা এন ইকুয়াল টু কি, এই যে এটা লিখবো সরাসরি। তাহলে দেখেন আমরা লিখি যে আমরা জানি অভিলম্ব বক্রতা কাপ্পা এন ইকুয়াল টু ই প্লাস 2f ল্যামডা প্লাস জি ল্যামডা স্কোয়ার ডিভাইডেড ই প্লাস 2f ল্যামডা প্লাস জি ল্যামডা স্কোয়ার। তাহলে এটা কি করবো আমরা 1 নম্বর সমীকরণ দেবো। তাহলে এখানে লিখি সাইডে যে যেখানে ল্যামডা ইকুয়াল টু ডিভি বাই কি ডিউ ধরছিলাম না, তো এখানে ল্যামডা ইকুয়াল টু কি লিখে দিলাম যে যেখানে ল্যামডা ইকুয়াল টু ডিভি বাই কি ডিউ। ঠিক আছে, তাহলে আমরা লিখি এখন অভিলম্ব বক্রতা কাপ্পা এন এর
মান বৃহত্তম বৃহত্তম বা ক্ষুদ্রতম ক্ষুদ্রতম হলে, তাহলে অবিলম্ব বক্রতা কাপ্পাইনের মান বৃহত্তম বা ক্ষুদ্রতম যদি হয় তাহলে কি হবে, ডি বাই ডি ল্যামডা এরপর কি কাপ্পাইন ইকুয়াল টু কি 0। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু কি 0 হবে। তো এখানে আমরা কি করব, ইমপ্লাইজ দ্যাট ডি বাই ডি ল্যামডাটা এইভাবেই রেখে দিলাম। ঠিক আছে, ডি বাই ডি ল্যামডাটা কি এভাবেই রেখে দিলাম। তো এখানে কাপ্পাইনের মানটা পাইলাম কিন্তু আমরা এটা, তো এখানে কাপ্পাইনের মানটা বসাই দেবো। তাহলে আমরা কাপ্পাইনের মানটা বসাই দিই যে ই প্লাস 2f ল্যামডা প্লাস জি ল্যামডা স্কোয়ার ডিভাইডেড ই প্লাস 2f ল্যামডা প্লাস জি ল্যামডা স্কোয়ার। তাহলে কাপ্পাইনের মানটা বসাই দিলাম, ইকুয়াল টু কি আছে 0 বসাই দিলাম। ঠিক আছে, তো আমরা এখানে একটা সূত্র বসানোর ট্রাই করবো। সেই সূত্রটা হচ্ছে কি, এই যে এইটুকু পুরোটা সমান যদি আমরা ইউ ধরি এবং এইটুকু পুরোটা সমান যদি আমরা ভি ধরি, তাহলে কিন্তু আমরা একটা সূত্র জানি। সেটা হচ্ছে কি, এখানে দেখেন আমি দেখাচ্ছি যে আমরা কিন্তু সূত্র শিখছিলাম। কি রকম সূত্রটা, যদি ডি ডি এক্স ইউ বাই ভি থাকে, ঠিক আছে, এখানে দেখেন ডি ডি এক্স ইউ বাই যদি হচ্ছে ভি থাকে, ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ভিকে সি রেখে ইউকে অন্তরীকরণ মাইনাস এরপর হচ্ছে ইউকে সি রেখে কি ভিকে অন্তরীকরণ ডিভাইডেড হচ্ছে কি ভি স্কোয়ার। তাহলে প্রথমে আমরা কি করবো, ভিকে সি রাখবো, রেখে এক্সের সাপেক্ষে এখানে কি এক্সের সাপেক্ষে কি করছি, ইউকে অন্তরীকরণ করছি, মাইনাস ইউকে সি রেখে ভিকে কি অন্তরীকরণ করছি, ডিভাইড হচ্ছে ভি স্কোয়ার। কিন্তু এখানে ডি ডি এক্স আছে, এখানে আছে দেখেন ডি ডি ল্যামডা। ঠিক আছে, তাহলে আমরা কি ল্যামডার সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এখানে দেখেন যে কি এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে কি ভি। তাহলে আমি হচ্ছে সূত্রতে বসাচ্ছি, কিভাবে বসাচ্ছি দেখেন, ইমপ্লাইজ দ্যাট এখানে প্রথমে কি ভি কে সি রাখবো, এই যে ভি হচ্ছে এই পুরোটাই, তাহলে ভি কে সি রাখি ই প্লাস 2f ল্যামডা প্লাস জি ল্যামডা স্কোয়ার সি রাখলাম। রেখে আমি হচ্ছে কি ভিকে একবার অন্তরীকরণ করে দিচ্ছি, কারণ আপনার থার্ড ইয়ারে উঠে গেছেন অলরেডি, অনেকে অ্যাডভান্স হয়ে গেছেন। ঠিক আছে, তো একবারে যদি এই যে ই হচ্ছে এই পুরোটা, এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে ল্যামডার সাপেক্ষে, তাহলে এখানে ল্যামডা নাই, তার মানে কি 0 আমরা লিখবো না। তাহলে এখানে ল্যামডা আছে, ল্যামডার সাপেক্ষে ল্যামডাকে অন্তরীকরণ করলে কি 1, 1 এর সাথে 2f গুণ করলে কি 2f, এরপর প্লাস এখানে ল্যামডা স্কোয়ার আছে, তাহলে কি পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে পাওয়ার 2 সামনে আসলো, এবার জি লিখলাম, ল্যামডা এই পাওয়ার 1 কমে যাবে, তাহলে এখানে কি থাকবে, ল্যামডার উপর কি 1 থাকবে, তার মানে কি ল্যামডাই, তাহলে কি এটা লিখে দিলাম। এরপর সূত্রের একটা মাইনাস, যেটা আমি দেখালাম যে হচ্ছে এই যে সূত্রের কি একটা হচ্ছে মাইনাস, আপনারা কি সূত্রটা কি সাইডে হচ্ছে নোট ডাউন করে রাখবেন যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে এবার ইউকে সি দেখে ভিকে অন্তরীকরণ করব। তাহলে দেখেন এখানে ইউটা কোনটা, এই যে পুরোটা, তাহলে ইউটা লিখে দেয় ই প্লাস 2f ল্যামডা প্লাস হচ্ছে কি জি ল্যামডা স্কোয়ার। ঠিক আছে, তাহলে ইউকে আমরা রেখে দিলাম, রাখার পর এখন কি করব, আমরা হচ্ছে কি এই ভিকে অন্তরীকরণ করব। তাহলে এখানে ভিকে অন্তরীকরণ যদি করি ল্যামডার সাপেক্ষে, তাহলে এখানে ল্যামডা নাই, তার মানে 0, এখানে ল্যামডা আছে, তাহলে কি এখানে 1 পাচ্ছি, 1 এর সাথে 2f গুণ করলে কি হচ্ছে 2f হচ্ছে, প্লাস হচ্ছে এখানে ল্যামডা স্কোয়ার আছে, এটাকে অন্তরীকরণ করলে পাওয়ারটা সামনে আসবে, পাওয়ারটা সামনে আসলো আর জি ধ্রুবক বসলো, এরপর পাওয়ারের ল্যামডার মান কি 1 কমে যাবে, তাহলে এখানে ল্যামডার উপর 1 আছে, তার মানে কি ল্যামডাই হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা প্রথমে ভি কে সি রেখে ইউকে অন্তরীকরণ করছি, এই যে ভি কে সি রাখছি ইউকে অন্তরীকরণ করছি, মাইনাস ইউকে সি রাখছি রেখে কি ভিকে অন্তরীকরণ করছি, তাহলে কিন্তু আমাদের উপরের কাজটা হয়ে গেল। নিচে এখন কি হবে, ভি স্কোয়ার, ভি হচ্ছে কি এই যে পুরোটা, তাহলে ভি স্কোয়ার হবে সূত্র অনুযায়ী, তাহলে ই প্লাস 2f ল্যামডা প্লাস জি ল্যামডা স্কোয়ার, তাহলে এটা হচ্ছে ভি, এর উপর কি স্কোয়ার হয়ে যাবে সূত্র অনুযায়ী। ঠিক আছে, তা এই পাশে দেখেন স্কোয়ার হয়ে যাওয়ার পর এখানে কি ইকুয়াল টু কি আছে 0, তাহলে এখানে আমার যেহেতু জায়গা নেই, আমি এখানে আপনাদের বোঝানোর সাথে ইকুয়াল টু এই যে এখানে কিন্তু ইকুয়াল টু কি 0 হবে। ঠিক আছে, তো ইকুয়াল টু 0 লিখলাম। তো লেখার পর দেখেন আমরা পরবর্তী পেজে গিয়ে কি করবো, এখানে যেহেতু আমাদের জায়গা নাই, পরবর্তী পেজে গিয়ে এই যে এইটা যে আছে এটা নিচে আছে ই প্লাস 2f ল্যামডা প্লাস জি ল্যামডা স্কোয়ার এর উপর কি হোল স্কোয়ার, এটা হচ্ছে কি সমানের ডান পাশে নিয়ে যাবো, নিয়ে যাওয়ার ফলে কি এই 0-র সাথে কি হবে, এখানে গিয়ে কি হচ্ছে গুণ হয়ে যাবে, 0-র সাথে 0-র সাথে গুণ হয়ে যায় কি 0ই হবে, তার মানে শুধু এই মানটা আমাদের বাম পক্ষ থাকবে, এই মানটা লিখে ইকুয়াল টু কি 0 লিখবো। চলুন আমরা পরবর্তী পেজে চলে যাই। তাহলে দেখেন আমরা পরবর্তী পেজে চলে আসলাম, আসার পর এখানে নিচে যে মানটা ছিল এটা সমানের ডান পারে দিয়ে কি
জিরোর সাথে গুণ করে কি জিরো হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে ইমপ্লাইজ দ্যাট দেখেন, এখন দেখেন এখানে মাইনাস আছে এইটুকু মান, এটা যদি সমানের ডান পাশে নিয়ে যায় তাহলে কিন্তু প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তো এইটাও প্লাস এইটাও প্লাস, সমানের এই পাশে গেলে প্লাস হচ্ছে, এই পাশে এটা থাকলে কি প্লাসই হচ্ছে। তো এটা আমরা হচ্ছে কি একটু হচ্ছে সাজিয়ে লিখবো, এটা হচ্ছে আগে লিখবো প্লাস হিসেবে, যে ই প্লাস 2f ল্যামডা প্লাস জি ল্যামডা স্কোয়ার ইন্টু 2f, এই যে এটা লিখতেছি, প্লাস 2g ল্যামডা ইকুয়াল টু, এখানে দেখেন কি করছি আমরা, এটা যদি সমানের ডান পারে আসে তাহলে কি হবে, এটা পুরোটাই প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস হিসেবে লিখছি। আর এটা কি সমানের এ পারে থাকবে তাহলে কি প্লাস হয়ে যাবে, প্লাসই থাকবে। তাহলে আমরা একটু সাজিয়ে লিখছি, এটা হচ্ছে আগে লিখছি, এটা হচ্ছে সমানের পরে সাজিয়ে লিখছি, যে পরে লিখছি। তাহলে লিখি যে ই প্লাস 2f ল্যামডা প্লাস জি ল্যামডা স্কোয়ার, এরপর 2f প্লাস 2g ল্যামডা, ঠিক আছে, আমরা কিন্তু লিখে দিলাম। তো এরপর আমরা কি করব দেখেন, এখানে আমরা এই যে কি আছে, ই প্লাস 2f ল্যামডা প্লাস জি ল্যামডা স্কোয়ার উপরে লিখি ই প্লাস 2f ল্যামডা প্লাস জি ল্যামডা স্কোয়ার, আমরা উপরে লিখলাম। লেখার পর দেখেন এটা আছে কি গুণ হিসেবে, এই যে এইটুকু, তাহলে এটা যদি আমরা সমানের বাম পাশে নিয়ে আসি কি ভাগ হয়ে যাবে, তাহলে লিখি ই প্লাস 2f ল্যামডা প্লাস জি ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু, এটা উপরে আছে লিখবো 2f প্লাস 2g ল্যামডা ডিভাইডেড, এখানে দেখেন সমানের বাম পাশে এটা আছে কি গুণ হিসেবে, এটা যদি ডান পাশে নিয়ে যায় তাহলে কি ভাগ হয়ে যাবে, তাহলে 2f প্লাস 2g ল্যামডা, ঠিক আছে। তো এর পরবর্তী লাইনে এসে দেখেন এটা যেরকম আছে এরকমই রাখবো, ই প্লাস 2f ল্যামডা প্লাস জি ল্যামডা স্কোয়ার ডিভাইডেড ই প্লাস 2f ল্যামডা প্লাস জি ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু, এখানে দেখেন উভয় পাশে দুই, এ পাশেও কিন্তু 2 আছে, এ পাশেও 2 আছে, তাহলে 2টাই কমন নেই, নেওয়ার ফলে এখানে কি থাকতেছে এ প্লাস জি ল্যামডা ডিভাইডেড, এখান থেকে কি 2 কমন নেওয়া যায়, দুইটার ভিতরে 2 আছে, তাহলে 2 কমন নিলে এ প্লাস জি ল্যামডা থাকছে, তাহলে 2 কেটে গেল। তাহলে আমরা কি পাইলাম এখানে দেখেন, implies that e plus 2f lambda plus g lambda square divided e plus 2f lambda plus g lambda square equal to, এখানে কি পাচ্ছি a plus g lambda divided a plus g lambda, a plus g lambda, এটাকে কি করব আমরা হচ্ছে কি 2 নাম্বার সমীকরণ দেব, ঠিক আছে। তো 2 নাম্বার সমীকরণটা আমাদের কাজে লাগবে, সেজন্য এখানে কি করলাম আমি 2 নাম্বার সমীকরণটা কি দিয়ে রাখলাম, ঠিক আছে। তো এখন দেখেন আমরা কি করব, ইমপ্লাইজ দ্যাট ই প্লাস এই যে 2f ল্যামডা প্লাস জি ল্যামডা স্কোয়ার এখানে রাখলাম ডিভাইডেড, এই যে এ প্লাস জি ল্যামডা এই পাশে ছিল, এটা যদি সমানের এ পাশে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে এ প্লাস জি ল্যামডা ইকুয়াল টু, এখানে দেখেন এটা হচ্ছে যদি এ পাশে নিয়ে আসি তাহলে কি উপরে গুণ হয়ে যাবে, এখানে ভাগ ছিল উপরে এসে কি এই পাশে আসবে, তাহলে ই প্লাস 2f ল্যামডা প্লাস জি ল্যামডা স্কোয়ার ডিভাইডেড, এখানে এ প্লাস জি ল্যামডা হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখানে এখন দেখেন একটু টেকনিক খাটাবো, ই প্লাস এখানে 2f ল্যামডা আছে, তাহলে আমরা ভাগ করে লিখবো যে এফ ল্যামডা প্লাস হচ্ছে কি এফ ল্যামডা, তার মানে কি এফ ল্যামডা প্লাস এফ ল্যামডা কি 2f ল্যামডা, আমরা একটু হচ্ছে কি ভেঙে লিখলাম, ঠিক আছে, প্লাস জি ল্যামডা স্কোয়ার ডিভাইডেড এ প্লাস জি ল্যামডা ইকুয়াল টু, এখানে কি করব ই প্লাস এখানে 2f ল্যামডা আছে, তাহলে আমরা এফ ল্যামডা প্লাস হচ্ছে কি এফ ল্যামডা ভাগ করে মানে একটু হচ্ছে কি ভেঙে লিখবো, প্লাস হচ্ছে কি জি ল্যামডা স্কোয়ার লিখলাম ডিভাইড এ প্লাস জি ল্যামডা কি লিখে দিলাম, ঠিক আছে। তো এরপর দেখেন আমরা কি করব, ই প্লাস এফ ল্যামডা লিখবো, ই প্লাস এফ ল্যামডা লিখলাম প্লাস এখানে ল্যামডা আছে এখানে ল্যামডা আছে, তাহলে কি করব আমরা ল্যামডাটাকে কমন নেব, তাহলে ল্যামডাটাকে যদি কমন নিই তাহলে কি থাকতেছে এ প্লাস জি ল্যামডা থাকতেছে, কারণ এখানে ল্যামডা স্কোয়ার ছিল, একটা ল্যামডা যদি কমন নেই তাহলে কি জি ল্যামডা হবে। তো এখানে গুণ করে দেখেন আগের লাইনে পাবেন ডিভাইডেড এ প্লাস হচ্ছে কি জি ল্যামডা ইকুয়াল টু, এখানে দেখেন ই প্লাস এফ ল্যামডা লিখলাম প্লাস এখানেও ল্যামডা আছে এখানেও ল্যামডা আছে, দুইটা থেকে ল্যামডা কমন নিলে কি হবে এফ প্লাস জি ল্যামডা, যেহেতু ল্যামডা স্কোয়ার ছিল একটা কমন নেওয়ার ফলে কি এখানে ল্যামডা থাকলো ডিভাইডেড এ প্লাস জি ল্যামডা লিখলাম, ঠিক আছে। তো এরপর দেখেন এখানে আমরা কি করব, ই প্লাস এফ ল্যামডার নিচে এফ প্লাস জি ল্যামডা আছে, এরপর ল্যামডা ইন্টু এফ প্লাস জি ল্যামডার নিচেও কিন্তু এফ প্লাস জি ল্যামডা আছে, তাহলে দেখেন দুইটা নিচে যদি আমরা ভাগ করে দিই কি হবে
ই প্লাস এফ ল্যামডা ডিভাইডেড এই যে এটা এ প্লাস জি ল্যামডা। ঠিক আছে, এরপর হচ্ছে কি প্লাস হচ্ছে এ প্লাস ল্যামডা জি ল্যামডা আর হচ্ছে এ প্লাস জি ল্যামডা, এটা দুইটাই কিন্তু হচ্ছে কেটে যাচ্ছে, কেটে গিয়ে কী থাকতেছে শুধু ল্যামডা থাকতেছে, আমরা ল্যামডা লিখবো ইকুয়াল টু এখানে দেখেন ই প্লাস এফ ল্যামডা, এটার নিচেও কি এটা আছে, এই যে এইটুকুর নিচেও কিন্তু এটা আছে, তাহলে দুইটার নিচে কি ভাগ করে দেবো, তাহলে ই প্লাস এফ ল্যামডা ডিভাইডেড এ প্লাস জি ল্যামডা এ প্লাস জি ল্যামডা, এরপর প্লাস এখানে এ প্লাস জি ল্যামডা এখানে এ প্লাস জি ল্যামডা, তাহলে দুইটাই কেটে যাচ্ছে, যার ফলে এখানে কি থাকছে শুধু ল্যামডা থাকছে, ল্যামডা লিখে দিলাম। ঠিক আছে, তো এরপর দেখেন আমরা কি করব, ইমপ্লাইজ দ্যাট এখানে ল্যামডা আছে এখানে ল্যামডা আছে, তাহলে কি হবে এই ল্যামডা যদি এই পাশে পার করে দেয় তাহলে মাইনাসের ল্যামডা হয়ে যাচ্ছে, তাহলে প্লাস মাইনাস ল্যামডা কি ভ্যানিশ হয়ে যাবে, তাহলে এখানে কি থাকছে ই প্লাস এফ ল্যামডা ডিভাইডেড এফ প্লাস জি ল্যামডা ইকুয়াল টু ই প্লাস এফ ল্যামডা ডিভাইডেড এফ প্লাস জি ল্যামডা। ঠিক আছে, এইটুকু পর্যন্ত কিন্তু আমরা পাইলাম। তো এখন আমরা কি করব দেখেন, এখন আমরা এই যে ই প্লাস এফ ল্যামডা উপরে আছে থাক, এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কিন্তু ভাগ হয়ে যাবে, আর এটা যদি হচ্ছে কি উপরে নিয়ে যায় এটা কিন্তু হচ্ছে কি উপরে নিয়ে যাবে, তার মানে আর আরই কিন্তু নিয়ে যাব। ঠিক আছে, তাহলে আমি এখানে করে দিচ্ছি ইমপ্লাইজ দ্যাট, তাহলে এখানে কিন্তু দেখেন ই প্লাস এফ ল্যামডা ই প্লাস এফ ল্যামডা আমি লিখলাম ডিভাইডেড, এটা হচ্ছে এই পাশে নিয়ে আসলে কি ভাগ হয়ে যাবে, তাহলে ই প্লাস এফ ল্যামডা ইকুয়াল টু এটা যদি এ পাশে নিয়ে যায় তাহলে গুণ হয়ে যাবে, তাহলে এ প্লাস জি ল্যামডা। ঠিক আছে, এরপর ডিভাইডেড এই যে এ প্লাস জি ল্যামডা, তাহলে এ প্লাস জি ল্যামডা। ঠিক আছে, তাহলে এইটুকু আমরা পাইলাম, এটাকে কি করব আমরা হচ্ছে কি 3 নাম্বার সমীকরণ দিয়ে দিব। ঠিক আছে, 3 নাম্বার সমীকরণ দিয়ে দিব। তো দেখেন আমরা কিন্তু 1, 2 এবং 3 নাম্বার সমীকরণ পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এই যে 3টা সমীকরণ পেয়ে গেলাম, এখানে একটু লক্ষ্য করেন আমরা কিন্তু এখানে 3 নাম্বার সমীকরণ এ প্লাস জি ল্যামডা ডিভাইড এ প্লাস জি ল্যামডা, তাহলে এইটা ইকুয়াল টু কিন্তু পাইলাম হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে এটা মনে রাখেন যে এ স্মলের হচ্ছে কি এ প্লাস জি ল্যামডা এবং ক্যাপিটালের হচ্ছে কি এ প্লাস জি ল্যামডা ইকুয়াল টু এইটা। আবার এখানে দেখেন 2 নাম্বার সমীকরণ যখন দিয়েছি তখনই কিন্তু এ প্লাস জি ল্যামডা স্মলের এবং এ প্লাস জি ল্যামডা এটা ইকুয়াল টু কিন্তু হচ্ছে আমরা এইটা পাইছি। ঠিক আছে, আবার যখন প্রথমে আমরা হচ্ছে কি কাপ্পা এনের মানটা লিখছি 1 নাম্বার সমীকরণে, তাহলে তখন কিন্তু কাপ্পা এন ইকুয়াল টু লিখছি কিন্তু এইটা। ঠিক আছে, তার মানে কি তিনটাই কিন্তু সমান, 1, 2, 3 নম্বর সমীকরণে কিন্তু তিনটাই কিন্তু সমান, তাহলে এটা ইকুয়াল টু লিখছি কিন্তু কাপ্পা এন 1 নাম্বার সমীকরণে, আর হচ্ছে এইটা ইকুয়াল টু পাইলাম এইটা, আবার হচ্ছে 3 নাম্বার সমীকরণে গিয়ে কিন্তু এইটা এই যে এইটা ইকুয়াল টু পাইলাম হচ্ছে এটা, তার মানে এটা, তারপর হচ্ছে এইটা কিন্তু সেম, এটা যেহেতু সেম এটার সাথে সেম, তার মানে কি 1 নম্বর সমীকরণে কাপ্পা এন সমানও কিন্তু এটা লেখা যায়। ঠিক আছে, তো আমরা 1, 2 আর হচ্ছে কি 3 নম্বর সমীকরণ হতে পরবর্তী পেজে আমরা কি লিখব, 1, 2 আর 3 নম্বর সমীকরণ থেকে পরবর্তী পেজে লিখব যে কাপ্পা এন ইকুয়াল টু একবার হচ্ছে এইটা এবং হচ্ছে কাপ্পা এন ইকুয়াল টু আবার হচ্ছে কি এইটা। তো চলুন আমরা পরবর্তী পেজে গিয়ে সমাধান করার চেষ্টা করি। তাহলে দেখেন আমরা পরবর্তী পেজে চলে আসলাম, এখন আমরা লিখলাম 1, 2 আর 3 হতে কাপ্পা এন ইকুয়াল টু ই প্লাস এফ জি ডিভাইড ই প্লাস এফ জি ইকুয়াল টু কি এ প্লাস এফ কি ল্যামডা প্লাস ই প্লাস এফ ল্যামডা ইকুয়াল টু এফ প্লাস জি ল্যামডা ডিভাইড কি এফ প্লাস জি ল্যামডা। ঠিক আছে, এটা কিন্তু আমরা লিখলাম। তো এখন দেখেন আমরা ইমপ্লাইজ দেয়ার দিয়ে লিখতে পারি কাপ্পা এন ইকুয়াল টু এটা ই প্লাস এফ ল্যামডা ডিভাইডেড ই প্লাস এফ ল্যামডা, এবং আলাদা করে লিখতে পারি যে কাপ্পা এন ইকুয়াল টু এইটা এ প্লাস জি ল্যামডা ডিভাইডেড এ প্লাস জি ল্যামডা। ঠিক আছে, এটা কিন্তু আমরা লিখতে পারি। তো এখন দেখেন আমরা কি করব, ইমপ্লাইজ দ্যাট এই যে এটা মনে মনে কি নিচে হচ্ছে 1 আছে, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, তাহলে এটার সাথে যদি গুণ দেই ই কাপ্পা এন প্লাস এফ কাপ্পা এন ল্যামডা ইকুয়াল টু 1 এর সাথে এটা গুণ দিলে কি এটাই হচ্ছে ই প্লাস এফ ল্যামডা, এবং এখানে আমরা কি করব এ প্লাস জি ল্যামডার সাথে এখানে এটা গুণ, নিচে নিচে কি মনে মনে 1 আছে, 1 এর সাথে কি এটা গুণ হবে, তাহলে এফ কাপ্পা এন প্লাস জি কাপ্পা এন ল্যামডা ইকুয়াল টু এ প্লাস জি ল্যামডা এ প্লাস কী হবে জি ল্যামডা। ঠিক আছে, এটা কিন্তু হয়ে যাবে। তো এখন দেখেন আমরা কি করব, ইমপ্লাইজ দ্যাট আমরা এখানে এই যে এটা হচ্ছে সমানের বাম পাশে নিয়ে আসবো, নিয়ে আসলে কি মাইনাস হয়ে যাবে, তাহলে ই কাপ্পা এন আগে থেকেই ছিল, এটা মাইনাস হয়ে কি ই হয়ে যাবে। ঠিক আছে, প্লাস এফ কাপ্পা এন কি
ছিল আগে থেকেই কি ছিল। তো এখানে দেখেন এটাও যদি এ পাশে নিয়ে আসি মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে ল্যামডা আছে এখানে ল্যামডা, এই দুইটা থেকে ল্যামডা কমন নিতে পারি, তাহলে আমরা একবারে এফ কাপ্পা এন মাইনাস হচ্ছে কি এফ, এটা হচ্ছে এ পাশে এসে আসার জন্য কি মাইনাস হয়ে গেল, এরপর কি ল্যামডা কমন নিয়েছে। তাহলে এই ল্যামডা যে কমন নিয়েছি আমরা ল্যামডা ইকুয়াল টু কী ধরছিলাম এর আগে ডিভি বাই কি ডিউ, তাহলে ল্যামডার বদলে কি ডিভি বাই ডিউ একবারে লিখে দিলাম, তাহলে এ পাশে কিছু নেই মানে কি জিরো। এবং কি করব আমরা হচ্ছে এই যে এইটুকু সমাধান করব, করার জন্য এখানে দেখেন এফ কাপ্পা এন আছে, এইটা কি পুরোটাই হচ্ছে কি আমরা হচ্ছে সমানের কি বাম পাশে পার করে দেবো, তাহলে এফ কাপ্পা এন আছে লিখলাম, লেখার পর এখানে দেখেন এই পাশে প্লাস হয়ে যাবে, এই পাশে আছে কি মাইনাস হয়ে যায় মাইনাস এফ, তাহলে প্লাস এখানে জি কাপ্পা এন ল্যামডা আছে, এখানে জি ল্যামডা আছে, তাহলে দুইটা থেকে ল্যামডা কমন নিতে পারি, তাহলে একবার লিখি জি কাপ্পা এন, এরপর এটা কি এ পাশে এসে মাইনাস হয়ে গেল, এরপর কি জি থাকলো কমন নিচে কি ল্যামডা ইকুয়াল টু কী হবে জিরো, তাহলে জিরো লিখে দিলাম। তো এখানে আমরা সাইড নোট দিয়ে লিখতে পারি যে যেখানে যেখানে তো এখানে ল্যামডার বদলে আমরা কি ধরবো ডিভি ডিভাইডেড কি ডিউ, তাহলে যেখানে ল্যামডা ইকুয়াল টু ডিভি বাই কি ডিউ, এটা কিন্তু লিখে দিলাম। ঠিক আছে, তো এরপর দেখেন আমরা কি কাজ করব, ইমপ্লাইজ দ্যাট ই কাপ্পা এন মাইনাস ই কাপ্পা এন মাইনাস হচ্ছে ই কি এখানে লিখব। তো দেখেন লেখার পর এখানে দেখেন আমরা কি করব লসাগু করব, লসাগু করার জন্য কি হবে ডিউটা হবে হচ্ছে কি নিচে, তো ডিউ দ্বারা হচ্ছে কি এখানে ভাগ ওয়ান দ্বারা ভাগ করলে কি ডিউ থাকে, ডিউ এর সাথে এটা কি গুণ হয়ে যাবে, তাহলে এখানে ই কাপ্পা এন মাইনাস ই এখানে কি ডিউ পাচ্ছি, প্লাস এখানে দেখেন আমরা যদি লসাগু করি তাহলে ডিউ দ্বারা ডিউকে ভাগ করলে কি ডিউ হচ্ছে এ ওয়ান হচ্ছে, ওয়ানের সাথে এটা গুণ করলে কি এটুকুই থাকে, তাহলে লিখি যে এফ কাপ্পা এন মাইনাস এফ ইন্টু হচ্ছে কি ডিভি, যেহেতু আমরা লসাগু করলাম এখানে কিন্তু এইটুকুই পাইলাম। এরপর এবং এ পাশেও কী করবো আমরা হচ্ছে লসাগু করব, করার জন্য কি করতে হবে এখানে ডিউ হবে লসাগু করে, ডিউ দ্বারা হচ্ছে এখানে নিচে নিচে কি ওয়ান আছে, ওয়ানের সাথে ভাগ করলে কি ডিউ থাকে, ডিউ দ্বারা এটাকে গুণ হবে, তাহলে আমরা লিখি যে এফ এফ কাপ্পা এন মাইনাস এফ, এরপর হচ্ছে কি ইন্টু ডিউ প্লাস হচ্ছে কি জি কাপ্পা এন, এরপর হচ্ছে কি মাইনাস জি, এরপর কি ডিভি। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু জিরো, এটা ইকুয়াল টু কি জিরো। ঠিক আছে, এইটুকু আমরা পেয়ে গেলাম। তো এখন দেখেন আমরা হচ্ছে ইর মানটা বসাবো, এফের মানটা বসাবো, এরপর মাইনাস এফের মানটা বসাবো, এরপর এই যে মাইনাস ইর মানটা বসাবো, এরপর হচ্ছে মাইনাস এফের মান, এই যে হচ্ছে কি জির মান, এই ছোটো হাতের জির মান এগুলো বসাবো। তো এইগুলো মান আমরা কিন্তু আগে শিখছিলাম যখন আমরা এই অধ্যায়ের উপপাদ্য 4 করেছি। দেখেন এই যে এই অধ্যায়ের হচ্ছে উপপাদ্য যখন আমরা 4 করেছি তখন কিন্তু এই যে দেখেন ই এর মানটা পাইছিলাম, এরপর হচ্ছে কি এফ এর মানটা হচ্ছে পাইছিলাম, তারপর হচ্ছে কি এফ এর মান কিন্তু এখানে দুইটা পাইছিলাম। ঠিক আছে, এই যে দেখেন এফ এর মান কিন্তু হচ্ছে এখানে কি দুইটা পাইছিলাম, এই যে এখানে জি এর মানটা পাইছিলাম। ঠিক আছে, তো এগুলো মান কিন্তু আমরা বসাই দেবো। তো এখানে দেখেন আপনাদের সুবিধার জন্য আমি হচ্ছে এখানে নোট করে রেখেছি, তো এটা আপনারা সাইড নোট দিয়ে রাখবেন, তাহলে কিন্তু পরবর্তীতে যখন রিভিশন দিবেন তখন বুঝতে কিন্তু একদম ইজি হয়ে যাবে। কারণ এটা যদি না মনে রাখেন তাহলে কিন্তু আপনি করতে পারবেন না। তাহলে দেখেন ই ইকুয়াল টু শিখলাম আর ভেক্টর ইউ, আর ভেক্টর ইউ, এফ ইকুয়াল টু শিখলাম আর ভেক্টর ইউ ডট আর ভেক্টর ভি, এবং জি ইকুয়াল টু শিখলাম আর ভেক্টর ভি ডট আর ভেক্টর ভি। ঠিক আছে, এবং এখানে দেখছিলাম ই ইকুয়াল টু লেখা যায় মাইনাস আর ভেক্টর ইউ, এরপর কি ডট হচ্ছে এন ভেক্টর ইউ, এরপর হচ্ছে এফ ইকুয়াল টু দুইটা মান লেখা যায়, একটা হচ্ছে কি মাইনাস আর ভেক্টর ইউ ডট এন ভেক্টর ভি, এবং হচ্ছে মাইনাস আর ভেক্টর ভি ডট এন ভেক্টর ইউ। এরপর জি ইকুয়াল টু লেখা যায় কি জি ইকুয়াল টু কিন্তু হচ্ছে লেখা যায় হচ্ছে কি মাইনাস আর ভেক্টর ভি ডট হচ্ছে কি এন ভেক্টর কি ভি লেখা যায়। ঠিক আছে, তো আমরা হচ্ছে যদি উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে মাইনাস ই ইকুয়াল টু পাবো কিন্তু হচ্ছে আর ভেক্টর ইউ এন ভেক্টর ইউ। আবার হচ্ছে উভয় পাশে যদি মাইনাস দ্বারা গুণ করে দেই তাহলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস মাইনাস কি প্লাস হয়ে যাবে, আর ভেক্টর ইউ ডট এন ভেক্টর ভি এরকম কিন্তু পাবো। তো আমরা চলুন এইগুলো মানগুলো আমরা হচ্ছে কি এখানে বসাই দেই, যে ই এর মান বসাই দেই, এফ এর মান বসাই দেই, ই এর মান বসাই দেই। তাহলে দেখেন এখানে আমি হচ্ছে কি মানগুলো বসাই নিলাম। তো যেখানে যেখানে মান বসেছি সেখানে কিন্তু আমি হচ্ছে লাল কালি দিয়ে কিন্তু ইন্ডিকেট করে দিছি, লাল কালি দিয়ে লিখছি। হ্যাঁ, এখানে দেখেন ই ইকুয়াল টু আমরা যদি আর ভেক্টর ইউ ডট আর ভেক্টর ইউ লিখছি, কাপ্পা এন আছে লিখছি। তো এরপর ই ইকুয়াল টু কিন্তু আমরা জানি হচ্ছে কি মাইনাস আর ভেক্টর ইউ এন ভেক্টর ইউ, তাহলে মাইনাস মাইনাস কী হয়ে যাচ্ছে প্লাস, তাহলে আর ভেক্টর ইউ এন ভেক্টর ইউ। এই যে এখানে দেখেন ই ইকুয়াল টু কিন্তু আমরা হচ্ছে কি
জানি হচ্ছে মাইনাস হচ্ছে কি আর ভেক্টর ইউ এন ভেক্টর ইউ, তাহলে এই মাইনাস আর হচ্ছে এই যে মাইনাস প্লাস হয়ে গেছে। এরপর হচ্ছে কি আর ভেক্টর ইউ এন ভেক্টর ইউ ডি ইউ আছে লিখছি, এফ ইকুয়াল টু জানি কি আর ভেক্টর ইউ আর ভেক্টর ভি লিখছি, কাপ মাইন লিখছি। এরপর এফ ইকুয়াল টু কি জানি মাইনাস আর ভেক্টর ইউ এন ভেক্টর কি ভি, তাহলে এই মাইনাস মাইনাস কি প্লাস হয়ে গেছে, আর ভেক্টর ইউ এন ভেক্টর কি ভি লিখছি। তো এখানে এফ এর কিন্তু হচ্ছে দুইটা মান আছে, তো এখানে যেহেতু হচ্ছে ভি দ্বারা গুণ আছে, তাহলে এখানে কি এটা লিখছে আর ভেক্টর ইউ এন ভেক্টর ভি। ঠিক আছে, তো এখানে দেখেন ইকুয়াল টু কি 0। এরপর এবং এখান থেকে এফ এর মান কিন্তু আমরা লিখছি আর ভেক্টর ইউ আর ভেক্টর ভি কাপ্পা এন আছে লিখছি। এরপর হচ্ছে এফ এর মান কিন্তু এখানে লিখছে আর ভেক্টর ইউ আর ভেক্টর ভি ডট আর ভেক্টর এন ভেক্টর ইউ, তাহলে এখানে ডিইউ আছে এই জন্য কিন্তু এই যে নিচেরটা লিখছি যে আর ভেক্টর ভি এন ভেক্টর কি ইউ। তাহলে এখানে দেখেন মাইনাস আছে আগে, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাচ্ছে, এই যে মাইনাস আছে এই মাইনাস আরেকটা হচ্ছে সূত্র এই যে এফ এর যে মাইনাস এটাই কি প্লাস হয়ে গেছে। ঠিক আছে, ডিইউ আছে লিখছি। এরপর প্লাস জি ইকুয়াল টু কি লিখছি আর ভেক্টর ভি আর ভেক্টর ভি কাপ্পা এন আছে লিখছি। এরপর জি ইকুয়াল টু কি আসলো মাইনাস আর ভেক্টর ভি এন ভেক্টর ভি, তাহলে জি ইকুয়াল টু আমরা হচ্ছে কি এই মাইনাস মাইনাস কি প্লাস হয়ে গেছে আর ভেক্টর ভি এন ভেক্টর ভি লিখছি। এরপর হচ্ছে এন ডিভি ইকুয়াল টু কি 0 আছে লিখছি। তো আপনারা কি করবেন, এই যে এই মানগুলো ই ইকুয়াল টু এফ ইকুয়াল টু জি ইকুয়াল টু এখানে স্মল ই এফ জি ইকুয়াল টু কিন্তু এগুলো আপনারা কিন্তু নোট করে রাখবেন সাইটে, হ্যাঁ, তাহলে কিন্তু বুঝতে আর কোনো অসুবিধা হবে না। তো আশা করি বুঝতে পারছেন। তো এরপরে আমরা কি করব দেখেন, এখানে আমরা আর ভেক্টর ইউটাই এটা থেকে ওইটা থেকে কি কমন নেব, এই পুরোটা থেকে কি আর ভেক্টর ইউ কমন নেব। এখানে দেখেন আর ভেক্টর ইউ আছে আর ভেক্টর ইউ আছে আর ভেক্টর ইউ আছে আর ভেক্টর ইউ আছে, তাহলে দেখেন আর ভেক্টর ইউ কমন নিলে কি দেখছে আর ভেক্টর ইউ কাপ্পা এন থাকতেছে প্লাস আর ভেক্টর ইউ গেলে এন ভেক্টর ইউ থাকতেছে। এরপর ইন্টু ডিইউ আছে লিখছি। এরপর প্লাস আর ভেক্টর যদি ইউ যায় আর ভেক্টর ভি থাকতেছে কাপ্পা এন থাকতেছে লিখছি, প্লাস আর ভেক্টর ইউ গেলে এন ভেক্টর ভি থাকতেছে ইন্টু হচ্ছে ডিভি আছে লিখছি। এরপর এই পুরোটা থেকে যেহেতু আমরা হচ্ছে আর ভেক্টর ইউ কমন নিয়েছি সেজন্য আমরা কি করছি থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে কি আর ভেক্টর ইউটাকে লিখছি, যেহেতু আর ভেক্টর ইউ কমন লিখছি। ঠিক আছে, তো এখন দেখেন আমরা কি করব, এবং এই যে এখান থেকে এই পুরোটা থেকে আমরা কি করছি আর ভেক্টর ভিটাকে কমন নিয়েছি। এখান থেকে আর ভেক্টর ভি কমন নিলে আর ভেক্টর ইউ কাপ্পা এন লিখছি প্লাস আর ভেক্টর ভি কমন নিলে এন ভেক্টর ইউ থাকে লিখছি, ডিইউ আছে ইন্টু লিখছি প্লাস এখানে আর ভেক্টর ভি কমন নিলে কি আর ভেক্টর ভি থাকে একটা কাপ্পা এন থাকে প্লাস হচ্ছে এখানে কি থাকতেছে প্লাস হচ্ছে কি এই যে এন আর ভেক্টর ভি যদি কমন নেই তাহলে কি থাকতেছে এন ভেক্টর ভি থাকতেছে। এরপর ডিভি আছে গুণ হিসেবে লিখছি। পুরোটা থেকে যেহেতু আমরা আর ভেক্টর ভি কমন নিয়েছি আর ভেক্টর ভি কি এখানে আমরা লিখে দিলাম ইকুয়াল টু কি হবে 0 হবে। ঠিক আছে, তো আশা করি এই পর্যন্ত কি আপনারা হচ্ছে কি খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো এখন আমরা কি করব দেখেন, এই লাইন থেকে আমরা হচ্ছে একটু বোঝার চেষ্টা করি, এখান থেকে বুঝালে আপনাদের কাছে কি একদম হচ্ছে ইজি মনে হবে বিষয়টা, সেজন্য আমি অন্য একটা পেজ নিচ্ছি। তো এখান থেকে দেখেন আমরা কি করব, এখানে কি আছে এন ভেক্টর ইউ ডিইউ আছে, এখানে কি এন ভেক্টর ভি ডিভি আছে, তাহলে দুইটাকে আমরা একসাথে লিখব। তাহলে আমরা লিখি যে ইমপ্লাইজ দ্যাট থার্ড ব্র্যাকেট যে এন ভেক্টর ইউ ডিইউ প্লাস হচ্ছে কি এন ভেক্টর ভি ডিভি এন ভেক্টর ভি ডিভি। ঠিক আছে, এটা কিন্তু আমরা লিখে দিলাম ব্র্যাকেটের ভিতরে। তো লিখে দেওয়ার পর এরপর দেখেন প্লাস এটার সাথে কিন্তু হচ্ছে কি ডিইউ আছে, এটার সাথে কিন্তু ডিভি হচ্ছে গুণ হিসেবে আছে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এখানেও কাপ্পা এন আছে এখানেও কাপ্পা এন আছে, দুইটা থেকে কাপ্পা এনটাকে আমরা যদি কমন নেই তাহলে কি থাকতেছে আর ভেক্টর ইউ আর হচ্ছে ডিইউ গুণ হিসেবে আছে ডিইউ প্লাস আর ভেক্টর কি থাকতেছে ভি, এরপর কি ডিভি গুণ হিসেবে আছে সেজন্য কি ডিভিটাকে কি আমরা হচ্ছে লিখে দিলাম। ঠিক আছে, তো লিখে দেওয়ার পর এখন আমাদের কি ছিল পুরোটার সাথে ইনটু হিসেবে কি ছিল আর ভেক্টর ইউটাই কি আমরা হচ্ছে লিখে দিলাম। ঠিক আছে, এবং দেখেন আমরা হচ্ছে এটা নিচে লিখব, এই যে এখানেও দেখেন এন ভেক্টর ইউ ডিইউ এন ভেক্টর ভি ডিভি এটাকে কি আমরা হচ্ছে আলাদা করে লিখব। তাহলে এটা ইকুয়াল টু কিন্তু হচ্ছে 0। তো আমরা আলাদা করে যদি লিখি থার্ড ব্র্যাকেট দিলাম যে এন ভেক্টর ইউ ডিইউ প্লাস এই যে এন ভেক্টর ভি ডিভি লিখলাম। ঠিক আছে, তো লেখার পর প্লাস এখানেও দেখতে পাচ্ছি কাপ্পা এন আছে এখানেও কি কাপ্পা এন আছে, তাহলে আমরা কাপ্পা এনটাকে যদি কমন নেই তাহলে আর ভেক্টর ইউ প্লাস হচ্ছে আর ভেক্টর ইউ হচ্ছে কি ডিইউ হবে। ঠিক আছে, যেহেতু ডিইউ গুণ হিসেবে আছে তাহলে আর ভেক্টর ইউ ডিইউ প্লাস হচ্ছে আর ভেক্টর ভি ডিভি।
এরপর হচ্ছে কি পুরোটার সাথে কি আর ভেক্টর ভি হচ্ছে কি কমন নেওয়া ছিল, এটা কি এরভাবেই থাকলো। ঠিক আছে, তো এখন দেখেন আমরা কিন্তু হচ্ছে এই লাইনটা পেয়ে গেলাম, এই লাইনটা কিন্তু আমরা হচ্ছে কি পেয়ে গেলাম। তো এখন এখান থেকে আমরা কি করব, একটা সূত্রতে বসানোর চেষ্টা করব। সেটা হচ্ছে কি আমরা কিন্তু জানি যে হচ্ছে ডি এন ভেক্টর ইকুয়াল টু লেখা যায় এন ভেক্টর ইউ ডি ইউ প্লাস এন ভেক্টর ভি, এরপর হচ্ছে কি ডিভি। তাহলে এই সূত্র, এটা হচ্ছে মূল সূত্র। এটার থেকে আমরা কিন্তু লিখতে পারি যে ডি আর ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর ইউ ডি ইউ প্লাস আর ভেক্টর ভি ডিভি, এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এই দুইটা সূত্রকে আমরা হচ্ছে কি কাজে লাগাবো। তাহলে এখানে দেখেন ইমপ্লাইজ দ্যাট এখানে কি আছে এন ভেক্টর ইউ ডি ইউ প্লাস এন ভেক্টর ভি ডিভি। তাহলে এটা ইকুয়াল টু কি লিখতে পারি আমরা এন ডি এন ভেক্টর লিখতে পারি। তাহলে আমরা লিখি যে হচ্ছে কি ডি এন ভেক্টর। ঠিক আছে, এরপর প্লাস এখানে কাপ্পা এন আছে, কাপ্পা এনটাকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন এই যে আর ভেক্টর ইউ ডি ইউ প্লাস আর ভেক্টর ভি ডিভি আছে। তাহলে আর ভেক্টর ইউ ডি ইউ এরপর হচ্ছে কি প্লাস আর ভেক্টর ভি ডিভি, এটা ইকুয়াল টু কি লিখতে পারি ডি আর ভেক্টর লিখতে পারি। তাহলে ডি আর ভেক্টর লিখতে পারি, লিখে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর এখানে কি আছে ইনটু আছে কি আর ভেক্টর ইউ, তাহলে আর ভেক্টর ইউ ইকুয়াল টু কি 0 লিখলাম। ঠিক আছে, এবং এখন নিচেরটা সমাধান করব। নিচেরটাতে কিন্তু আমরা এটা ইকুয়াল টু কিন্তু ডি এন ভেক্টর লিখতে পারি। তাহলে এখানে লিখলাম যে ডি এন ভেক্টর, এরপর প্লাস কাপ্পা এন আছে, কাপ্পা এন দিলাম। দেওয়ার পর এখানে দেখেন আর ভেক্টর ইউ ডি ইউ প্লাস আর ভেক্টর ভি ডি ইউ আছে। তাহলে এই যে এটা ইকুয়াল টু কি লিখতে পারি ডি আর ভেক্টর। তাহলে আমরা কি লিখলাম ডি আর ভেক্টর লিখলাম, আর ইনটু হিসাবে কি আছে আর ভেক্টর ভি ইকুয়াল টু কি 0, তাহলে 0 লিখে দিলাম। ঠিক আছে, তো লিখে দেওয়ার পর এখন দেখেন এখন আমরা কি করবো ইমপ্লাইজ দ্যাট, তাহলে এটা যদি সমানের ওপাশে পার করে দিই তাহলে কিন্তু 0 হয়ে যাবে। তাহলে শুধু এই মানটা থাকতেছে। এটা যদি সমানের এই পাশে পার করে দিই তাহলে এটাও কিন্তু হচ্ছে 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে কি এটা ইকুয়াল টু এটা কিন্তু সেম। তার মানে এই দুইটা সমান আমরা একটা লিখতে পারি না যে ডি এন ভেক্টর প্লাস কাপ্পা এন ডি আর ভেক্টর ইকুয়াল টু কিন্তু আমরা 0 লিখতে পারি। ঠিক আছে, তো লেখার পর এখানে দেখেন আমরা কি করব, উভয় পাশে যদি আমরা হচ্ছে কি ডি এন ভেক্টর যদি ডিএস দ্বারা ভাগ করে দেই, এরপর হচ্ছে এটা হচ্ছে যদি সমানের বাম পাশে নিয়ে যায় ডান পাশে নিয়ে যায় তাহলে মাইনাস কাপ্পা এন এরপর কি ডি আর ভেক্টর ডিভাইডেড কি এখানে কি ডিএস দ্বারা কি ভাগ করে দিছি। ঠিক আছে, তো আগে হচ্ছে পার করে দিছি, তারপর দুইটাতে কি ডিএস দ্বারা ভাগ করে দিছি। তো দেওয়ার পর দেখেন এটা কিন্তু আমাদের একটা হচ্ছে প্রমাণ হয়ে গেল, যেটা আমরা হচ্ছে দেখছিলাম। তো এখানে দেখেন ইমপ্লাইজ দ্যাট আমরা এভাবে লিখতে পারি যে ডি এন ভেক্টর ডিভাইডেড ডিএস। তো কি হবে মাইনাস ধ্রুবক উঠে কি একটা হচ্ছে সমানুপাতিক হবে, হওয়ার পর ডি আর ভেক্টর ডিএস। তো আমরা কিন্তু প্রথমে কিন্তু এটাই হচ্ছে প্রমাণ করতে বলছিলাম, যেটা হচ্ছে কি বর্ণনাতে আমরা দেখাইছিলাম। তো এটা কিন্তু আমাদের হচ্ছে কি প্রমাণ হয়ে গেল। তো সমানুপাতিকের জন্য কি একটা ধ্রুবক আর একটা হচ্ছে মাইনাস হয়, তো এখানে মাইনাস আর ধ্রুবকের জন্য কি সমানুপাতিক বসাই দিচ্ছি। তো আমাদের কিন্তু প্রয়োজনীয় শর্ত যেটা ছিল সেটা কিন্তু আমাদের হচ্ছে প্রমাণ হয়ে গেল। আশা করি প্রয়োজনীয় শর্তটা বুঝতে পারছেন। তো এখন আমরা যথেষ্ট শর্তটা প্রমাণ করব। তো যথেষ্ট শর্তটা প্রমাণ করতে গেলে কিন্তু এই প্রয়োজনীয় শর্তের কিছু হচ্ছে সাহায্য হেল্প নিতে হবে, যেমন এরকম কিছু হচ্ছে হেল্প নেওয়া লাগবে। তো চলুন এখন আমরা হচ্ছে কি যথেষ্ট শর্তটা প্রমাণ করার চেষ্টা করি। তাহলে দেখেন আমরা হচ্ছে যথেষ্ট শর্ততে চলে আসলাম। তো মনে করি তলের উপর একটি রেখা আছে যার প্রত্যেকটি বিন্দুতে আমরা হচ্ছে কি প্রয়োজনীয় শর্তের হচ্ছে কি সাহায্য নিচ্ছি। তো এখানে কিন্তু পাইছিলাম হচ্ছে প্রয়োজনীয় শর্ততে ডিএন ভেক্টর ডিভাইডেড ডিএস সমানুপাতিক ডিআর ভেক্টর ডিভাইডেড ডিএস ইমপ্লাইজ দ্যাট, এটা কিন্তু পাইছিলাম। ঠিক আছে, তো এখন কি করব ডিএন ভেক্টর ডিভাইডেড ডিএস এখানে কি করব ওই পাশে কি ডিএস দ্বারা কি ভাগ করে যদি দেই তাহলে কিন্তু দুইটাই কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো এখানে ডিএন ভেক্টর ইকুয়াল টু লিখতে পারি কি মাইনাস কাপ্পা এন ডি আর ভেক্টর। তো আমরা সেটাই হচ্ছে লিখে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন কি করছি আমরা ডিএন ভেক্টর ইকুয়াল টু আমরা কিন্তু দেখছিলাম যে হচ্ছে কি এন ভেক্টর ইউ ডি ইউ প্লাস এন ভেক্টর ভি ডিভি লেখা যায়। তো এখান থেকে আমরা এটা লিখছি, লেখার পর মাইনাস কাপ্পা এন লিখছি, কাপ্পা এন লেখার পর এখানে ডি আর সমানও কিন্তু হচ্ছে এটা লিখছিলাম, অর্থাৎ সূত্রটি কিন্তু বসাইছিলাম আগে। তো ডি আর ভেক্টর ইকুয়াল টু লিখলাম আর ভেক্টর ইউ ডি ইউ প্লাস আর ভেক্টর ভি ডিভি। ঠিক আছে, তো এখানে দেখেন
এটা সমানের এই পাশে আনছি, এটা সমানের এই পারে নিয়ে গেছি, তাহলে এটা ছিল মাইনাস, কাপ্পা এন এইটুকু ছিল, তাহলে এটা যদি সমানের বাম পাশে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে। এরপর দেখেন এটা যদি সমানের বাম পাশে নিয়ে যায় প্লাস ছিল কি মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, তো হয়ে যাওয়ার পর এখানে আমরা একটা কাজ করব, ওই পাশে কি আর ভেক্টর ইউ ডি ইউ প্লাস আর ভেক্টর ভি ডিভি দ্বারা কি গুণ করে দিব, তাহলে এই পাশে আর ভেক্টর ইউ ডি ইউ প্লাস আর ভেক্টর ভি ডিভি দ্বারা গুণ করলাম। এখন আমরা কি এই পাশেও কি করব, আর এবারে ডট গুণন আর ভেক্টর ইউ ডি ইউ প্লাস আর ভেক্টর ভি ডিভি দ্বারা কি গুণ করে দেব। ঠিক আছে, তো গুণ করে দেওয়ার পর এখন দেখেন কি হবে, কাপ্পা এন আছে লিখছি, লেখার পর এটার সাথে প্রথমে এটা গুণ, আবার এটার সাথে কি এই যে প্রথমে এটার সাথে এটা গুণ। ঠিক আছে, আবার হচ্ছে কি এটার সাথে আবার কি করতে হবে, এটা গুণ, আবার এটার সাথে আবার এটা গুণ, এটার সাথে আবার কি হচ্ছে এটা গুণ, এভাবে আমরা করছি। তাহলে দেখেন কাপ্পা এন আর ভেক্টর ইউ এর সাথে কি আর ভেক্টর ইউ গুণ করলে কি আর ভেক্টর ইউ পাচ্ছি, এরপর ডি ইউ কি ডি ইউ স্কোয়ার প্লাস এটার সাথে আবার হচ্ছে এটা গুণ, তাহলে আর ভেক্টর ইউ আর ভেক্টর ভি আর ভেক্টর ইউ আর ভেক্টর ভি লিখছি, এরপর ডি ইউ ডিভি লিখছি। ওই তো এভাবে এটার সাথে এটা আবার গুণ, আবার এটার সাথে এটা গুণ করে এটুকু পাইছি। ঠিক আছে, তো আপনারা কিন্তু ইজিলি বুঝে যাবেন। এরপরে এখানে এসে মাইনাসটা লিখছি, লেখার পরে এখানে কি একই কাজটা করছি, এটার সাথে প্রথমে এটা গুণ, আবার এই প্রথমটার সাথে এটাই গুণ, আবার দ্বিতীয়টার সাথে এটা গুণ, আবার হচ্ছে এটা গুণ করার পরে কিন্তু আমরা এখানে মান পাইছি। আপনারা সকলে এগুলো কি এমনিতেই বুঝতে পারবেন। ঠিক আছে, তো এরপর দেখেন আমরা কি করছি, পরবর্তী লাইনে এসে কাপ্পা এনটা লিখছি, লেখার পর এখানে আমরা কিন্তু আর ভেক্টর ইউ সমান লিখছিলাম কি জানছিলাম কি যে ইকুয়াল টু আর ভেক্টর ইউ ডট আর ভেক্টর ইউ, তাহলে এটাই লিখছি। এরপর ডি ইউ স্কোয়ার আছে লিখছি, প্লাস এখানে দিছি, দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে এখানে ডি ইউ ডিভি আছে, এখানেও ডি ইউ ডিভি আছে, তো দুইটা থেকে ডি ইউ ডিভিটা কমন নিছি, নেওয়ার পর কি আর ভেক্টর ইউ আর ভেক্টর ভি প্লাস হচ্ছে আর ভেক্টর ইউ আর ভেক্টর ভি আছে লিখছি। এরপর দেখেন আমরা আর ভেক্টর ভি সমান জানি কি জি, তাহলে জি ইকুয়াল টু কিন্তু জানছিলাম হচ্ছে আর ভেক্টর ভি ডট আর ভেক্টর ভি, তাহলে আর ভেক্টর ভি ডট আর ভেক্টর ভি সমান কি লিখছি জি লিখছি, এরপর ডিভি স্কোয়ার আছে দিছি। দেওয়ার পর এখানে দেখেন এখানে আমরা কি মাইনাস দ্বারা প্রত্যেকটাকে কি গুণ করে দিছি, তাহলে দেওয়ার পর দেখেন মাইনাস এন ভেক্টর ইউ আর ভেক্টর ইউ সমান আমরা কিন্তু জানি হচ্ছে কি ই, এই যে এখানে কিন্তু আমরা শিখেছিলাম, এখানে দেখেন 4 নম্বর উপপাদ্যতে এই অধ্যায়ের মাইনাস আর ভেক্টর ইউ এন ভেক্টর ইউ সমান জানি কি ইউ ই, তাহলে এটা সমান কি লিখে দিছি আমরা ই লিখে দিছি। এরপর এখানে কি মাইনাস দ্বারা যেহেতু গুণ করে দিয়েছি, মাইনাস দ্বারা গুণ হয়ে গেছে মাইনাস। এরপর দেখেন এখানে ডিইউ ডিভি আছে, এখানে ডিইউ ডিভি আছে, তো দুইটা থেকে ডিইউ ডিভি কমন নিয়েছি, নেওয়ার ফলে এখানে এন ভেক্টর ইউ আর ভেক্টর ভি, এখানে এন ভেক্টর ইউ আর ভেক্টর ই, এই যে এটা কিন্তু লিখছি। ঠিক আছে, তো লেখার পর এখানে দেখেন এখানে হচ্ছে এন ভেক্টর ভি, এরপর কি আর ভেক্টর ইউ, আমরা কিন্তু মাইনাস এন ভেক্টর ভি আর ভেক্টর ইউ সমান কি জানি জি কিন্তু জানি, তো মাইনাস মাইনাসে কি হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, এরপর জি ডিভি স্কোয়ার। ঠিক আছে, তো এখানে দেখেন আমরা হচ্ছে যদি দেখি এই যে জি ইকুয়াল টু কিন্তু মাইনাস আর ভেক্টর ভি এন ভেক্টর ভি, তো এখান থেকে দেখেন কি করছি আমরা কিন্তু হচ্ছে এখানে জিটা কিন্তু হচ্ছে কি পেয়ে গেছি। ঠিক আছে, তো জিটা পেয়ে গেলাম আমরা এখানে। তো এরপর দেখেন কাপ্পা এন আছে এভাবে লিখছি, তো ই ডি স্কোয়ার আছে যেরকম সেরকমই কি লিখছি, লেখার পর এখানে দেখেন আর ভেক্টর ইউ আর ভেক্টর ভি এটা সমান আমরা কি জানি এফ ইকুয়াল টু কি জানি আর ভেক্টর ইউ আর ভেক্টর ভি, তাহলে এটা ইকুয়াল টু এফ, আর এটাও আর ভেক্টর ইউ আর ভেক্টর ভি, তাহলে এটা ইকুয়াল টু এফ, তার মানে এফ আর হচ্ছে এফ, তাহলে দুইটা এফ মানে কি 2f আমরা একবারে লিখছি। এরপর ডি ইউ ডিভি আছে লিখছি, লেখার পর জি ডিভি স্কোয়ার আছে কি লিখছি, লেখার পর এখানে দেখেন ইডি ইকুয়াল টু কি ইডি ইউ স্কোয়ার লিখছি, ইডি ইউ স্কোয়ার লিখছি, লেখার পর এখানে মাইনাস এখানে কি লিখছি এইটুকু ইকুয়াল টু কি লিখছি 2f লিখছি। তো এখানে দেখেন এই যে 2f ইকুয়াল টু কি লেখা যায় মাইনাস আর ভেক্টর ইউ এন ভেক্টর ভি প্লাস আর ভেক্টর ভি এন ভেক্টর ইউ, তো এই যে দেখেন মাইনাস এন ভেক্টর আর ভেক্টর ভি এন ভেক্টর ইউ প্লাস আর ভেক্টর ইউ এন ভেক্টর ভি, তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখছি একদম 2f লিখছি মাইনাস সহ, কিন্তু ওই যে যেটা দেখালাম 4 নম্বর উপপাদ্য থেকে। এরপর ডি ইউ ডিভি আছে লিখছি, জি ডিভি স্কোয়ার আছে লিখছি, তো লেখার পর এখন দেখেন কাপ্পা এন আছে লিখছি, এইটুকু পুরোটাই কি লিখছি, তো এটা হচ্ছে সমানের বাম পাশে গুণ হিসেবে আছে, এটা যদি সমানের ডান পাশে নিয়ে যায় ভাগ হয়ে যাবে, তাহলে এটা ভাগ হিসেবে লিখছি।
ঠিক আছে, এই যে ভাগ হিসেবে লিখছি। লেখার পর আমরা প্রথমে যেটা প্রমাণ করতে বলছিলাম কাপ্পা এন ইকুয়াল টু যে এইটা থেকে কিন্তু আমরা হচ্ছে কি মানগুলো লিখছিলাম প্রথমে। তো আমাদের কিন্তু যথেষ্ট শর্তটাও কিন্তু প্রমাণ হয়ে গেল। তো ইমপ্লাইজ দ্যাট দিয়ে কী লিখবো, ইউভি বিন্দুতে ডিইউ ডিভি দিকে কাপ্পা এন অভিলম্ব বক্রতা। তো আমাদের যথেষ্ট শর্তটাও কিন্তু হয়ে গেল। তো এই উপপাদ্যটা কিন্তু একটু বড়, আমি কিন্তু শর্টকাটভাবে করে দিতে পারতাম, সেক্ষেত্রে সময়টা অনেক কম লাগতো, কিন্তু আমি চেয়েছি যে একদম ডিটেলস এবং বিস্তারিতভাবে বোঝানোর জন্য। ঠিক আছে, যার কারণে হয়তো ক্লাসটা একটু বড় হয়ে গেল, আপনারা একটু কষ্ট করে মানিয়ে নেবেন। হ্যাঁ, আর একই সাথে এই উপপাদ্যটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো কী করবেন, আপনাদের যদি একটু কষ্টও হয়ে যায় তাও কিন্তু এই উপপাদ্যটা করার চেষ্টা করবেন, কারণ এই পরীক্ষার জন্য কিন্তু উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছেন। এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আবারও বোঝানোর ট্রাই করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।